সো হ্যালো এভরিওয়ান গাইস, মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে না তোমাদের সামনে একটা প্রবলেম নিয়ে এসছি গাইস। প্রবলেমটা কি স্যার? প্রবলেমটা হচ্ছে ভাই, আমরা অ্যাকাউন্টেন্সির মধ্যে একটা চ্যাপ্টার আছে ভাই, যার নাম হচ্ছে ভাই ট্রায়াল ব্যালেন্স। সেই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে একটা ওয়ার্ড আছে যার নাম হচ্ছে ভাই ক্লোজিং স্টক। সেই ক্লোজিং স্টককে দেখে না প্রত্যেকটা স্যার ম্যাডাম, হতে পারে কোচিং, হতে পারে স্কুল, হতে পারে প্লাস এই কোচিং, মানে আমিও বলেছি ভাই, মানে সবাই মিলে বলেছে কি ভাই, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যদি আমরা ক্লোজিং স্টককে দেখতে পাই তাহলে কিন্তু তাকে আমরা অ্যাভয়েড করব। মানে ট্রায়াল ব্যালেন্সের অ্যান্সারে কিন্তু আমরা শো করব না ক্লোজিং স্টককে ভাই। আর আমি একটু অন্য স্টাইলে বলেছি ভাই, যে ক্লোজিং স্টককে যদি আমরা ট্রায়াল ব্যালেন্সের কোশ্চেনে দেখতে পাই তাহলে মন থেকে একটা কথা বেরোবে যার নাম হচ্ছে ভাই বুলাতি হে মাগার জানে কা নেহি বাবু। বাট মোদ্দা কথা হচ্ছে, ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক দেখতে পেলে আমরা কি করব? অ্যাভয়েড করব, ইগনোর করব, আনবো না। বাট স্যার, কেন আনবো না স্যার সেটা তো বলুন। তার জন্যই তো আমি আজকে এসছি ভাই, যে কেন ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্সে ভাই আসে না। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক গাইস। দেখো, ফার্স্ট আমাদের জানতে হবে যে ক্লোজিং স্টক জিনিসটা কি। হ্যাঁ কি না? ক্লোজিং স্টক হচ্ছে ভাই বছরের শেষে যে স্টকটা আমাদের হাতে পড়ে থাকে তাকে আমরা ক্লোজিং স্টক বলি। ঠিক আছে স্যার, বুঝলাম না। দেখো ভাই, একটা ছোট্ট একটা এক্সাম্পল এখানে নিয়েছি ভাই, তার ফলে আমরা কি শিখবো যে ক্লোজিং স্টক জিনিসটা কি। ঠিক আছে, দেখো, একটা বিজনেসম্যান ছিল ভাই, সে বলল কি ভাই, আমি এই বছরে একটা বিজনেস চালাবো, তার জন্য অনেক স্টক লাগবে, মানে জিনিস লাগবে। হ্যাঁ কি না? এবার বলছে ভাই, আমি যখন আগের বছর বিজনেস করেছিলাম তখন আমার কাছে কিছু মাল পড়েছিল। হ্যাঁ কি না? এবার ওই যে আগের বছরের যে জিনিস বা স্টক যদি আমরা এই বছর মানে কারেন্ট ইয়ারে যদি আমরা ব্যবহার করি তাকে আমরা কি বলি ভাই? ওপেনিং স্টক বলি। এবার ধরে নিলাম ফর এক্সাম্পল সেই বিজনেসম্যানের কাছে ওপেনিং স্টক পড়ে রয়েছে ভাই 5000 রে বাবা। ঠিক আছে, এবার বিজনেসম্যান কি বলছে যে ভাই, এইটুক স্টকে কিন্তু আমাদের হবে না, আমাদের আরও স্টক লাগবে। এর জন্য কি করতে হবে ভাই? স্টক কিনতে হবে। এখন সে কি করবে? পারচেস করবে। হ্যাঁ কি না? 10,000-এর পারচেস করলো স্টকের, তাহলে এখন টোটাল মোটামুটি কত স্টক তাদের কাছে পড়ে আছে ভাই, মানে সেই বিজনেসম্যানের কাছে ভাই? টোটাল 15,000 কিন্তু ভাই স্টক পড়ে আছে। ঠিক আছে, এবার এর মধ্যে মানে এই 15,000 স্টকের মধ্যে সে সেল করলো, মানে বিক্রি করলো ভাই মাত্র ভাই 5,000। সেল করলো কত ভাই? 5,000। তাহলে আলটিমেট কাটকুটকে কত স্টক পড়ে রয়েছে ভাই? মাত্র 10,000। হ্যাঁ কি না? আর এই 10,000কে আমরা কি বলবো রে বাবা? ক্লোজিং স্টক। মানে কি, বছরের শুরু থেকে কাটকুটকে, মানে পুরোপুরি লাস্ট মোমেন্টে যে স্টকটা আমাদের হাতে পড়ে থাকে প্রতিটা বিজনেসম্যানের কাছে, তাকে কিন্তু আমরা ক্লোজিং স্টক বলি। ঠিক আছে, এবার বাট স্যার ক্লোজিং স্টক বুঝলাম, অ্যাকচুয়াল মোদ্দা কথায় আসুন, যে কেন ট্রায়াল ব্যালেন্সে ভাই আসে না। দেখো ভাই, আমরা যখন ট্রায়াল ব্যালেন্স করেছিলাম না রে বাবু, যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করেছিলাম তখন ওপেনিং স্টককে আমরা ডেবিটে এনেছিলাম নাকি ক্রেডিটে এনেছিলাম? দেখো ভাই, ওপেনিং স্টককে, যেহেতু স্টক সবসময় অ্যাসেট হয়, তাই আমরা ওপেনিং স্টককে আমরা ডেবিট করেছিলাম। হ্যাঁ কি না? হ্যাঁ কি না বাবু? এবার হচ্ছে পারচেস হয় এক্সপেন্সেস, তাই তাকে আমরা ডেবিট করেছিলাম, মানে ডেবিট সাইডে আমরা বসিয়েছিলাম। হ্যাঁ কি না? আর সেল হয় বাই ইনকাম, আর ইনকাম অলওয়েজ ভাই ক্রেডিট সাইডে হয়, তাই এটাকে আমরা ক্রেডিট সাইডে লিখেছিলাম। এবার ক্লোজিং স্টককে কি আনবো কি আনবো না, মানে ডেবিটে নাকি ক্রেডিটে আনবো কি আনবো না? দেখো ভাই, ফার্স্ট অফ অল বলি, এই ক্লোজিং স্টকের যে অ্যামাউন্টটা, মানে এটা হচ্ছে এই 10,000-এর অ্যামাউন্টটাকে কোথা থেকে আমি সৃষ্টি করলাম? আপনা আপনি না বাবু, না। এবার হচ্ছে এই ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা 10,000 আমরা কোথা থেকে পেলাম গাইস? এই 10,000-এর অ্যামাউন্টটা পেলাম ওপেনিং স্টক আর পারচেজ যোগ করে যে 15,000 আসলো না বাবু, এই 10,000 আমরা সেখান থেকেই পেলাম। হ্যাঁ কি না? তার মানে কি, ক্লোজিং স্টক কোনো আলাদা কোনো অ্যামাউন্ট না, মানে এই টোটাল 15,000-এর মধ্যে 5,000 সেল করার ফলে 10,000 বেঁচে আছে। তার মানে কি, এই 10,000 মানে ক্লোজিং স্টক কিন্তু ওপেনিং স্টক আর পারচেজের মধ্যেই ঢুকে আছে গাইস। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সে কেন ওপেনিং স্টক আর পারচেস লেখার পরে ক্লোজিং স্টক শো করব? আরে ভাই, শো যদি আমরা করি 10,000-কে, তাহলে তো ভাই ডবল অ্যামাউন্ট হয়ে যাবে। তার মানে কি হবে? 15,000 হলো, আমি যদি ক্লোজিং স্টককে আবার অ্যাড করি তাহলে 25,000-এর মানে 25,000 টাকা কিন্তু স্টক বেড়ে যাবে। হ্যাঁ কি না? একটু এক্সাম্পল দিই, যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করেছিলাম না,
ট্রায়াল ব্যালেন্সের ছকটা এরকম দেখতে লাগে, শর্ট ফর্মে করাচ্ছি, হ্যাঁ কি না? ওপেনিং স্টক, সবসময় স্টক কিন্তু অ্যাসেট হয়, সম্পত্তি হয়, আর সমস্ত অ্যাসেট কোন সাইডে যায় ভাই? ডেবিট সাইডে যায়, করেছি না? ডেবিট সাইডে যায় ওপেনিং স্টক। তাহলে আমরা ওপেনিং স্টককে আমরা ডেবিট সাইডে লিখলাম, এটা হচ্ছে ডেবিট সাইড আর এটা হচ্ছে ক্রেডিট সাইড, ঠিক আছে? পারচেস, পারচেস অলওয়েজ হয় এক্সপেন্সেস, খরচা কোন দিকে? ডেবিট সাইডে, তাহলে পারচেস ডেবিট সাইডে, হ্যাঁ কি না? এবার হচ্ছে সেল, সেল হয় ভাই ইনকাম, ইনকাম সবসময় কোথায় হয় ভাই? ক্রেডিট সাইডে, তাহলে সেলটা আমরা ইনকাম মানে ক্রেডিট সাইডে লিখলাম, হ্যাঁ কি না? এবার ক্লোজিং স্টক, ভাই ওপেনিং স্টকে দেওয়া আছে ভাই 5K, 5000, পারচেসে দেওয়া আছে 10K মানে 10,000, সেলে দেওয়া আছে ভাই 5000 মানে 5K, হ্যাঁ কি না? এবার ক্লোজিং স্টক যদি আমরা এখানে লিখি 10,000 বলে, তাহলে টোটাল স্টক কত হলো ভাই? 5, 10, 10, 25,000-এর স্টক হলো ভাই। আরে ভাই এই 10,000-এ লেখার ফলে না ভাই অ্যামাউন্টটা বেড়ে গেল, স্টকের পরিমাণ বেড়ে গেল, বাট আদেও আমাদের কিন্তু 25,000-এ কিন্তু স্টক নেই, আমাদের অনলি 15,000-এর স্টক পড়েছিল, হ্যাঁ কি না? তার মানে ক্লোজিং স্টক যেহেতু ওপেনিং স্টক আর পারচেসের মধ্যেই অ্যাড করা ছিল আগের থেকে, মানে এর মধ্যেই পেয়েছি, তাহলে ক্লোজিং স্টককে আমরা দুবার করে কিন্তু আমরা অ্যাড করা যাবে না, নাহলে ডবল হয়ে যাবে অ্যামাউন্ট, ঠিক আছে? এরই জন্য কিন্তু ক্লোজিং স্টককে ট্রায়াল ব্যালেন্সে শো করতে নেই, ঠিক আছে? বাট স্যার অনেক কোশ্চেনে না বা অনেক অ্যান্সারে বা অনেক জায়গায় আমরা দেখেছি যে ট্রায়াল ব্যালেন্সের মধ্যেও ক্লোজিং স্টক দেখতে পাওয়া যায়, হ্যাঁ কি না? এবার সেটাও আমরা এখন শিখবো যে কখন কখন মানে কোন কোন সিচুয়েশনে আমরা ক্লোজিং স্টককে ট্রায়াল ব্যালেন্সে অ্যাড করব, ঠিক আছে? এবার হচ্ছে এর বেলা মানে স্টেপ 2, ঠিক আছে? চালিয়ে ট্রায়াল ব্যালেন্সে দুটো টাইপের কোশ্চেন দেয়, একটা টাইপ হচ্ছে কি কখনো লেখা থাকবে কোনো কোশ্চেনে ক্লোজিং স্টক নট অ্যাডজাস্টেড, আবার কোনো কোশ্চেনে লেখা থাকবে ক্লোজিং স্টক অ্যাডজাস্টেড। এই দুটোর মানে কি স্যার? এই দুটোর মানে হচ্ছে ভাই যখনই লেখা থাকবে কোনো কোশ্চেনে ক্লোজিং স্টক নট অ্যাডজাস্টেড, তার মানে হচ্ছে ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা এই ওপেনিং স্টক আর পারচেজের মধ্যে অ্যাড করা আছে। সো গাইস আমাদের না ট্রায়াল ব্যালেন্সের দুটো টাইপের কোশ্চেন দেয়, একটা টাইপের কোশ্চেন যেখানে লেখা থাকবে ক্লোজিং স্টক নট অ্যাডজাস্টেড, আবার কোনো কোশ্চেনে লেখা থাকবে ক্লোজিং স্টক অ্যাডজাস্টেড। সেই দুটোর মানে কি? এই দুটোর মানে হচ্ছে যখন কোনো কোশ্চেনে লেখা থাকবে ক্লোজিং স্টক নট অ্যাডজাস্টেড, সো তাহলে তাহলে গাইস আমাদের না দুটো টাইপের কোশ্চেন দেয় ট্রায়াল ব্যালেন্সের, একটা টাইপের ট্রায়াল ব্যালেন্সের কোশ্চেন হচ্ছে যেখানে লেখা থাকবে ক্লোজিং স্টক নট অ্যাডজাস্টেড, আবার কোনো কোশ্চেনে লেখা থাকবে ক্লোজিং স্টক অ্যাডজাস্টেড। সেই দুটোর মানে কি দেখো বাবু, ক্লোজিং স্টক যখন লেখা থাকবে কোনো কোশ্চেনে নট অ্যাডজাস্টেড, তার মানে হচ্ছে ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা এই ওপেনিং স্টক আর এই পারচেজের মধ্যে লেস করা নেই, মাইনাস করা নেই। তার মানে কি এই ওপেনিং স্টক আর পারচেজের মধ্যেই ঢুকে আছে ক্লোজিং স্টকের অ্যামাউন্ট, হ্যাঁ কি না? আর যেহেতু এর মধ্যেই অ্যাড করা আছে ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা, তাহলে আমরা কেন দুবার করে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে শো করবো ক্লোজিং স্টককে? তার মানে কি দাঁড়ালো, ক্লোজিং স্টক যখন লেখা থাকবে নট অ্যাডজাস্টেড, তখন আমরা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে এই ক্লোজিং স্টককে কিন্তু আমরা অ্যাড করব না। বাট যদি অপোজিট হয়, মানে যখন কোনো কোশ্চেনে লেখা থাকবে ক্লোজিং স্টক অ্যাডজাস্টেড, তার মানে কি ক্লোজিং স্টক যখনই লেখা থাকবে অ্যাডজাস্টেড, তার মানে হচ্ছে ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা ওপেনিং স্টক আর পারচেজের মধ্যে অলরেডি আমি লেস করে দিয়েছি, কেটে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। তার মানে কি এখন এই ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা কিন্তু এই দুটো অ্যামাউন্টের মধ্যে কিন্তু নেই, আর যেহেতু নেই তখনই কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে শো করতে হবে ক্লোজিং স্টককে। তার মানে মোদ্দা কথা কী দাঁড়ালো, যে ক্লোজিং স্টক যখনই অ্যাডজাস্টেড বলা থাকবে তখন কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে কিন্তু অ্যাড করতে হবে। এরই কারণ হচ্ছে যে কোন সিচুয়েশনে ক্লোজিং স্টককে আমরা ট্রায়াল ব্যালেন্সে অ্যাড করি যখন অ্যাডজাস্টেড বলা থাকবে, আর কখন আমরা অ্যাড করি না যখন নট অ্যাডজাস্টেড বলা থাকবে। ঠিক আছে, পুরোপুরি বুঝলাম আমরা। যদি তাও প্রবলেম হয়ে থাকে গাইস, তাহলে কমেন্টে কিন্তু আমাকে জানাতে হবে, আমি কিন্তু আবার বুঝাবো। গাইস যাদের ভিডিওটাকে খুব ভালো লেগেছে তারা কি করবে, বহুত পরিমাণে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড সবার মধ্যে ফ্রেন্ডসদের মধ্যে সবার মধ্যে কিন্তু ধামাকাধারভাবে কিন্তু শেয়ার করতে হবে। একই না, যারা এখনো বোঝেনি তারা কি করবে, এই কনসেপ্টটাকে মানে এই ভিডিওটাকে কিন্তু আরেকবার দেখতে হবে। ঠিক আছে, আজকের জন্য ভাই এইটুখানি। আমি আরেকবার আসবো নতুন একটা কনসেপ্ট, নতুন একটা চমক নিয়ে এইখানে যেটি কমার্স ক্লাসেসের মধ্যে। তাই গাইস আজকের জন্য এইটুখানি। নমস্কার, ভালো থেকো, ভালো থাকতে হবে গাইস। ঠিক আছে, টাটা।